সরকারিভাবে আয়োজন। 16 বছর পর্যন্ত আওয়ামী লীগ এই দেশ থেকে ইসলাম তারাইবার মেহনত করেছে, অথচ তার নেতাদের নেত্রীদের আওয়ামী লীগের ইউনিয়নের একটা নেতাও যদি কোনো মাহফিলে আসছে, হেও আয় আধা ঘন্টা ওয়াজ করছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো তার ওয়াজগুলা কোরআন হাদিস বা আল্লাহ রসুলের ওয়াজ ছিল না। তার ওয়াজ ছিল আমাদের নেত্রী ডেলি তাহাজ্জুদ পড়ে, আমাদের নেত্রী ইশরাকের নামাজ না পড়ে উঠে না, আমাদের নেত্রী ডেলি কোরআন শরীফ পড়ে 3 পারা 5 পারা, আমাদের নেত্রী এই পর্যন্ত হাতাওয়ালা জামা পড়ে, আমাদের এই নেত্রী ঘোমটা দেয়, আমাদের নেত্রী কওমি সনদের স্বীকৃতি দিয়েছে, আমরা ইজতেমার জায়গা দিয়েছি, আমরা ইসলামিক ফাউন্ডেশন করেছি, আমরা নেককার একটা পরহেজগার রাবেয়া বসরির অনুসারী। এইগুলা তারা ওয়াজে বলতো মাহফিলে এসে এসে। কিন্তু একদিকে রসালো কথাগুলো তারা বলেছে, আর একদিকে 17 কোটি মুসলমানের শিক্ষা সিলেবাসকে কেটে টুকরা টুকরা করে ওয়াহদানিয়াত, ইসলাম আর মুসলমানিত্ব আর একত্ববাদকে বিদায় করে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোর শিক্ষার ভেতরে নাস্তিকতা আর হিন্দুত্ববাদ দিয়ে ভরপুর করে ফেলেছে। আজকে একদিকে তারা বলেছে আমরা ইজতেমার জায়গা দিয়েছি, আর একদিকে যুগ যুগ ধরে দাওয়াত ও তাবলীগের আদর্শিক ইতিহাস, যে ইজতেমার মাঠে কোটি কোটি মানুষ একত্রিত হয়েছে, লক্ষ লক্ষ জনতা একসাথে ইজতেমার বয়ান শুনেছে, কারোর পায়ের উপরে ভুলবশত লক্ষ লক্ষ জনতা এক কাতারে ঘুমিয়ে এক সামিয়ানার নিচে, যারা একজনের পায়ের উপরে পা দিয়ে আঘাত করে নিজের অজান্তে একটা পাড়া দেয় নাই, এই আওয়ামী লীগ হেলমেট বাহিনী তারা ইজতেমায় প্রবেশ করিয়ে ইজতেমার দাওয়াত ও তাবলীগের মুবারক কাজের বরকতপূর্ণ ময়দানকে কারবালার রক্তের রঙে রঙিন করেছে, আলেম ওলামার রক্ত তারা ঝরিয়েছে। শুধু তাই নয়, নাস্তিকদেরকে সংসদ সদস্য বানায় এদেশের আলেমদেরকে জেলখানায় তালাবদ্ধ করেছে, তাদেরকে আটকে রেখে লুলা আতুর বানাইবার চক্রান্ত করেছে, তাদেরকে মেরে ফেলার চক্রান্ত করেছে, কাউকে কাউকে চক্রান্ত করে শহীদ করেছে, কাউকে কাউকে বছরের পর বছর তারা জেলের তালাবদ্ধ করে রেখেছে। সরকারি আয়োজনে এই দেশ থেকে যারা সম্পদ লুট করে রিজার্ভ ফান্ড খালি করেছে, যারা এদেশের সম্পদকে বাহিরে পাচার করেছে, দেশকে শূন্য যারা করেছে, তাদের তদন্ত না করলেও দুদক দিয়ে এদেশের মাদ্রাসার মুহতামিম ও মাদ্রাসার অ্যাকাউন্টকে তারা জব্দ করার চেষ্টা করেছে, হিসাব নেওয়ার চেষ্টা করেছে। এগুলো অবশ্যই এই দেশের মাটিতে দ্বীন ও ইসলাম একাত্মবাদ রক্ষার চেষ্টা নয়, বরঞ্চ মুসলমানের চোখে কালো চশমা পড়ায় দিয়ে তাদেরকে অন্ধ বানায় তাদের সমাজে নাস্তিকতার চাষাবাদ আর কাদিয়ানির চাষাবাদ করার সুদূর প্রসারী নীল নকশার চক্রান্ত 16টি বছর পর্যন্ত আওয়ামী লীগ এদেশে বাস্তবায়ন করেছে। আল্লাহ শুকর, এদেশের আলেমরা তারা জেল খেটেছে, শাপলা চত্বরে রক্ত দিয়েছে, রাজপথে তারা লড়েছে, তারা জেলখানার কুঠুরিতে চোখের পানি ফেলে ফেলে মহান আল্লাহর কাছে দোয়া করেছে। তাদের 16 বছরের কুরবানির ফসল আবাবিল পাখি করে ছাত্র জনতাকে আল্লাহ তাআলা ময়দানে পাঠিয়েছে। আব্রাহার চাইতেও নিকৃষ্ট কায়দায় হাসিনা ও তার দোসররা দেশ ছেড়ে পলায়ন করে পালিয়েছে। আমি যখন বঙ্গভবনে যাই, গণভবনের পাশ দিয়ে যখন যাই গাড়ি নিয়ে, আর গণভবনের বেহাল দশা যখন নজর করে তাকায় দেখি, তখন আমার চিন্তা হয়, কল্পনার জগতে অনেক কিছু ভাসতে থাকে। কারণ গণভবনের পাশ দিয়ে যখন যাই তখন দেখি
গণভবনের চতুর্দিকের ডবল গাঁথনির ইটকে ছাত্র জনতা খুলে ফেলেছে। চতুর্পাশের বাউন্ডারির কোনো ইট নাই। এই ছাত্ররা গণভবনে গিয়ে হাসিনার গণভবনে তার বিছানায় জুতা পায়ে দিয়ে আরাম করেছে। যা কিছু সে রান্না করেছে দুপুরে খাবার, সেগুলো দিয়ে তারা দুপুরের ভোজন করেছে। হাসিনাকে খুঁজে পায় নাই। এর আগেই আপা তিনি পলায়ন করে চলে গিয়েছে। তিনি হেলিকপ্টারে চলে উড়ে পালিয়ে চলে গেছে, তিনি থাকেন নাই। ধন্যবাদ জানাই আপাকে যে আপা স্বাধীনতার পর থেকে পৃথিবীর কোন দেশের ইতিহাস এমনটি আমরা শুনি নাই যে রাষ্ট্রপ্রধান এইভাবে উইরা পালায়া গেছে। আপনি এর একটা দৃষ্টান্ত পেশ করেছেন দেশের মাটিতে, জমিনের উপরে, যে জালেমের বিদায় কিরকম হয়, এর একটা দৃষ্টান্ত আপনি পেশ করেছেন। ধন্যবাদ জানাই আপনাকে। তবে গণভবনের দেয়ালগুলো যখন দেখি তখন মনে হয় আপা যদি পালায়া না যায়া কোনো কারণে যদি গণভবনে সাহস করে হিম্মত করে বৈশা থাকতো, তাইলে ছাত্র জনতা কি করত এটা আমার কল্পনায় আসে। যে এই ছাত্র জনতা গণভবনের চতুর্দিকের ইটগুলো যেমন তুলে ফেলেছে, তুলে নিয়েছে, খুলে নিয়েছে, হাসিনা তোমাকে বসা পাইলে তোমার গায়ের চামড়া খুলে ফেলতো। শুভ বুদ্ধি উদয় হয়েছে তোমার যে তুমি পলায়ন করে চলে গেছ, দেশের মানুষ নাজাত পেয়েছে। আবার হুমকি দাও যে কোনো সময় আসতে পারি, ঢুকে যেতে পারি। ধন্যবাদ জানাই বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টাকে, ধন্যবাদ জানাই তিনি এদেশের সকল রাজনৈতিক দলকে ডেকে একসাথে বসিয়ে নিজের মতকে পেশ করেছে এবং ভারতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন। ধন্যবাদ জানাই। হ্যাঁ, মুসলিম দেশের একজন সৈনিক হিসাবে, একজন আমির হিসাবে, মুসলিম দেশের একজন প্রধান হিসাবে এটাই করণীয় না, এর চাইতে বেশি কিছু করণীয় আছে। তাহলে এই মুসলমানের মাটিতে কোন হিন্দুত্ববাদের, চাষাবাদের স্বপ্ন দেখা, কোন ওই আদর্শ ভ্রষ্ট নেত্রী যে পলায়ন করেছে তার কোন চালা চামুন্ডা এই দেশে হিন্দুত্ববাদ, চাষাবাদের চেষ্টা করলে মূল থেকে, জাত থেকে উপড়ে ফেলে দিল্লি পাঠিয়ে দেওয়া হবে। আমি ধন্যবাদ জানাই এই রায়গঞ্জের মানুষদেরকে তথা সিরাজগঞ্জকে। এজন্য ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইঞ্জিন হিসেবে সিরাজগঞ্জের এই মাটির মানুষরাই কাজ করেছে। তাদের প্রতিবাদ সারা দেশে প্রতিবাদের ঝড়ার আগুন জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা রায়গঞ্জের মানুষদেরকে এই হিম্মতকে আল্লাহ তাআলা কবুল করুন। এবং বর্তমানে যারা আছেন অথবা সামনে যারা দেশ চালাবেন তাদেরকে বলবো, এটা মুসলমানের দেশ, এদেশ খোদাভীরু মুমিনদের দেশ, এদেশ আল্লাহ প্রেমিক নবী প্রেমিকদের দেশ। ভাওতাবাজির রাজনীতি এই মাটিতে করার চেষ্টা আপনারা করবেন না। এদেশের মুমিনেরা আল্লাহ ও আল্লাহর রাসূলকে সর্বোচ্চ ভালোবাসে, ঠিক না বেঠিক? যারা আওয়াজ করে বলেন। সুতরাং এ জাতি এই দেশে মাদ্রাসা শিক্ষা, ধর্মীয় শিক্ষা তথা ইলম ও উলামায়ে কেরামের মূল্যায়নকে দুশমনেরা নষ্ট করতে চাইবে, কিন্তু মুমিনের জামাতকে এটাকে ধরে রাখতে হবে, ঠিক কিনা? যারা বলেন। আপনারা এ দেশের দিন, ইসলাম, ধর্মীয় মূল্যবোধ এর মৌলিক চাবিকাঠি মাদারিসে কওমিয়া যেখানে হেফাজত হয়, এইটার সাথে থেকে এদেশের নাস্তিক, মুরতাদ, বেঈমানদের মোকাবেলা করতে সদা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আলেমদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরাম যেখানে, আপনারা আছেন সেখানে, ঠিক কিনা? জোরে বলেন। আরো জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন।
দিতে চাই ঐতিহাসিক সম্মেলন থেকে, যেই তবলিগের সাথে মৌলবী নাই ওই তবলিগে দেশের মুসলমান নাই, যেই খানকার ভেতরে আলেম নাই ওই খানকার সাথে এই দেশের মুসলমানের সম্পর্ক নাই, এমনকি যেই রাজনীতির সাথে আলেমের সমর্থন নাই, 12 কোটি 15 কোটি মুসলমান ওই রাজনীতির চৌকাতে লাথি মারে, লাথি মারে। সুতরাং এই দেশে যদি ইসলামের মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হয়, তন্ত্র মন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়তে হবে। কারণ কোরআন সুন্নাহর বাংলাদেশ গঠন না করলে বিডিআর হত্যার বিচার আদায় করা যাবে না, শাপলার রক্তের বিচার আদায় করা যাবে না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। বাংলার রাজপথে যত রক্ত ঝরেছে এই রক্তের বিচার হতে হবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। আপা 21 বছর পরে স্বাধীনতা বিরোধী শক্তির বিচারের জন্য যদি যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল গঠন করে 21 বছর পরে বাংলাদেশের জমিনে এসে আপনি বিচার করতে পারেন, আল্লাহ যদি আপনারে বাঁচায় রাখে 21 বছর নয় 51 বছর পরেও এদেশে আসলে আপনার বিচার হবে। কারণ এদেশের মুসলমানরা ইমানের উপরে আঘাত বরদাস্ত করে না, করে নাই, করবেও না। ঠিক কিনা যারা বলেন? সুতরাং হে জাতি, আলেমদের সাথে আছি তো ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলেন, আছি তো ইনশাআল্লাহ। কারা কারা আব্দুল বাসিত খান সাহেবের সাথে আছেন? এই মাদ্রাসাকে দেখে রাখবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসার দেখভাল করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। আমি 5টা মিনিট একটু এ মাদ্রাসার জন্য নবী প্রেমিকদেরকে আহ্বান করব। কার নামটা আমি প্রথম লেখাতে পারি? 100 বস্তা 50 বস্তা সিমেন্ট এই নির্মাণ কল্পে আপনি একটু পিতামাতার নামে দান করবেন। একটু মেহেরবানি করে হাতটা একটু তুলে একটু দেখাবেন, আমরা তার জন্য দোয়া করব। আল্লাহ